এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বললি তুই? তুই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, আমি থাকবো না এখানে, এই বাড়ি ছেড়ে চলে যাব। এটাই চেয়েছিলে তো তুমি? তোমার পরীক্ষা দিতে রাজি হওয়ার এটাই কারণ ছিল, আমার আমার ছেলেকে, আমার কিঞ্জলকে আমার থেকে কেড়ে নেওয়া। না 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 মা ঠাকুরন, কি না না, এটাই সত্যি। তুমি তুমি মায়াবিনী, তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওকে পাঠাতে চাইছো। তুমি পাঠাতে চাইছো। দিদি ভাই তুমি পঞ্চমীকে পরে বলবে। কিঞ্জল ঘরের দিকে গেছে, ওকে কি আটকাও? ও বাড়ি ছেড়ে চলে যাবে বলছে। না না, আমি কাউকে আমার ছেলেকে কেড়ে নিতে দেবো না। আমি কিঞ্জলকে আটকাবো। এই কিঞ্জল, কিঞ্জল যাস বাবা। কেমন মেয়ে গো তুমি? হ্যাঁ পঞ্চমী, ভগবান না তোমাকে যখন পাঠিয়েছিল একটু লজ্জা শরম দিয়ে পাঠায়নি। বেহায়া মেয়ে, হ্যাঁ লজ্জা করে না তোমার? ছেলেকে মায়ের থেকে কেড়ে নিচ্ছ। জেঠিমণি, কিঞ্জল কি করছিস তুই? কোথায় যাচ্ছিস? কি করছিস এগুলো? ভাই ভাই শোন না, একবার আমার কথাটা শোন। বাড়ি থেকে গিয়ে তো কোনো লাভ নেই, তাই না? আর বাড়ি থেকে তুই কোথায় যাবি ভাই? আমি এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে এত বড় একটা অন্যায় হচ্ছে সেটা আমি আটকাতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমি সেগুলো। ভাই ভাই করিস না, শোন না ভাই, শোন। কিঞ্জল, কিঞ্জল শোন না, করিস না এটা। কিঞ্জল, আমি বলছি আপনারা সকলে দয়া করে এই ঘর থেকে একটু বাইরে যাবেন। কি বলে? কি বলে তুমি? আমি আমার ছেলের ঘর থেকে বেরিয়ে যাব? আপনারা আমার একটুখানি সময় দেন, আমার বাবুর সাথে একটু কথা আছে। আমি আর কোনো কথার মধ্যে থাকতে চাই না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাবু বাবু আমার কথাখানে একটিবার শুনে নেন, তারপর আপনার যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। আমার কথাখানে একটিবার শুনুন। তুমি একবার না জেঠিমণি, ওকে কিঞ্জলের সাথে একা রাখা যাবে না। এই তোমার যা কথা বলার আমাদের সামনেই বলো। হ্যাঁ, সকলের সামনে। ঠিক ঠিক ঠিক। মা মা প্লিজ মা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, একটু যাও, বাইরে যাও মা, ওদের একটু কথা বলতে দাও না। ও তো নিয়ে পালিয়ে যাবে না ভাইকে, তাই না? প্লিজ মা প্লিজ। তোমার কি বলার আছে বলো। কাকিমণি চলে এসো। কৌরব, ওকে নিয়ে চলে এসো। বাবু বাবু আমি বলছি, বাবু আচ্ছা আমি বলছিলাম যে এই এই শোনো না। পঞ্চমী প্লিজ পথটা ছাড়ুন। জেঠিমণি, তুমি কি দেখলে আমার মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল? দেখো দেখো, এরকম করলো আমার সাথে। অদ্রিজা, ওরা দুজনে স্বামী স্ত্রী, তাই না? তাই ভেবেচিন্তে একটু কথা বলো। আমি আলাদা করে কোনো কথা শুনতেও চাই না, বলতেও চাই না। আমায় যেতে দিন। আপনি এই বাড়ি ছেড়ে যেতে পারবেন না। কেন? কে আটকাবে আমায়? আপনি? না, আপনি নিজেই যেতে পারবেন না। কারণ কারণ আপনাকেও আমার পেরমান দেওয়ার আছে। ভুল তো আপনিও আমারে বুঝেছেন, সন্দেহ তো আপনার মনেও হয়েছে যে আমার এই গর্ভের সন্তান আপনার কিনা।
আমাদের সন্তান হয়ে আমার গর্ভে স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশই আসছেন। তো তার জন্য অগ্নি পরীক্ষা? সেটা বড় কথা নয় বাবা, বড় কথা হলো সন্দেহ। এই সন্দেহ কত শত সংসারকে ছারখার করে দিয়েছে সেটা আমি জানি, আপনিও নিশ্চয়ই জানেন। স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহর চেয়ে ভয়ানক বিষ আর কিচ্ছু হয়নি। তাই তাই এখন আমি আমার সংসার বাঁচাতে এই সন্দেহ দূর করব। সম্মান নিয়ে এই বাড়িতে বাড়ির বউ হয়ে পা দিতে হলে আমার এই সন্দেহ দূর করতেই হবে। বাড়ির সবার মতো আপনারও বিশ্বাস করাতে হবে যে আমি মিথ্যে কথা বলিনি। না, আমি তো বলছি আমি কোনো প্রমাণ চাইছি না। সে তো আপনি আমার উপর দয়া করছেন, বিশ্বাস করছেন। আপনি বিশ্বাস করছেন না যে এই সন্তান আপনার, আপনি বিশ্বাস করছেন না যে আমার গর্ভে আমাদের সন্তান হয়ে বাবা নীলকণ্ঠের অংশই আসছেন। পঞ্চমী, আমাকে প্রমাণ দিতে গিয়ে আপনি নিজের বিপদ ডেকে আনছেন। যদি বলি আমার কোনো বিপদ হবে না, বাবা নীলকণ্ঠ আছেন তো আমার ভরসা। আমি জানি তিনি আমার গায়ে একটু আঁচ লাগতে দেবেন না। আপনি আমার কথায় বিশ্বাস না করেন, বাবা নীলকণ্ঠের লীলার উপর তো ভরসা করেন। দৌড়ে নিন যে আজ আপনি বাবা নীলকণ্ঠের লীলা চাক্ষুষ করবেন। তাই বাড়ি ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবেন না। আর যা হবে সকলের সামনে হবে। আমি জানি আপনারা আজ বাবা নীলকণ্ঠের লীলা দেখার পর তারে আর অবিশ্বাস করতে পারবেন না। কিছুই তো শুনতে পাচ্ছি না, ভালো লাগে। উনি বলছে যে ও কিঞ্জলকে কোথাও নিয়ে যাবে না তো? কিঞ্জলকে নিয়ে যাবে? কোথায় কোথায় বেরিয়ে যায় ওরা। এই মেয়ে, তুই যে বললি ওদেরকে একা থাকতে দিতে, কেন বললি? মা প্লিজ মা, কিঞ্জলকে নিয়ে যদি বেরিয়ে যাওয়ার হতো না, পঞ্চমী অনেকদিন আগে বেরিয়ে যেতে পারতো। একটু ধৈর্য ধরতে হয়। হ্যাঁ, ধৈর্য। দিদি, তুমি বুঝতে পারছো না, তুমি কিচ্ছু জানো না। চিঠিমণি, এই মেয়েটা না খুব মায়াবিনী, বুঝেছো? ও যদি কিঞ্জলকে একা পেয়ে মায়ায় বেঁধে ওকে দিয়ে কোনো একটা কাজ হাসিল করার চেষ্টা করে, ও মায়ায় বাঁধবে কিঞ্জলকে? না 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 না, এটা হতে দেওয়া যাবে না। দরজা খোলো, দরজা খোলো। কি ভাবছেন বাবু? কথা কইছেন না কেন? কি ভাবছেন যে আমি আগুনে জ্বলে যাব, পুড়ে যাব? আমারে আপনি কষ্ট পেতে দেখতে চাইছেন না, তাই তো? পঞ্চমী, ওটা আগুন, ছেলে খেলা করার জিনিস নয়। ওই যে বললেন বিশ্বাস, আমার বিশ্বাস অনেক বাবু। স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ যার গর্ভে আসছে সেই মাকে তিনি একটুও কষ্ট পেতে দেবেন না। আমি আগুনের ওপর দিয়ে হাঁটলেও সেই আগুনে আজ আমার পা পুড়বে না। আজ একবার বাবা নীলকণ্ঠকে বিশ্বাস করেই দেখুন না, আজ একবার তার লীলা প্রত্যক্ষ করেই দেখুন না কি হয়। পঞ্চমী, এগোবেন না। যাস না পঞ্চমী, তোর শরীরে এখন আঁচ লাগলে তোর পেটের সন্তানেরও ক্ষতি হবে পঞ্চমী। জয় বাবা নীলকণ্ঠ। তুমি যে এসেছো ওমর ভাবনে, রব উঠেছে ভুবনে, তুমি যে এসেছো ওমর ভাবনে।